নমস্কার বন্ধুরা, মৌসুমীর হেসেল থেকে মৌসুমী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের একদম সিম্পল মাছের ঝাল করে দেখাবো। দেখো, এখানে রুই মাছ আছে, রুই মাছের 4টে পিস আছে, একটা লেজা, 2টো গাদা, একটা পেটি। আমি এইগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তোমরা যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করবে। দেখেছো, ভালোভাবে নুন হলুদ দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে রেখেছি মিনিমাম 10 মিনিট আগে। চলো মাছটা ভেজে নেওয়া যায়। দেখো, তেলটা গরম হয়ে গেছে। দেখেছো, এবার আমি তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার নুন হলুদ মাখানো যে মাছগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজাগুলো তুলে নিয়েছি, দেখেছো, মাছ ভাজাগুলো তুলে নিয়েছি। এবার এই যে পেঁয়াজ কুচি আছে, এই যে মাছ ভাজার তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি সঙ্গে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। আমি কিন্তু আজকে তোমাদের রুই মাছের ঝাল করে দেখাচ্ছি। আমি যেভাবে করছি তোমরাও এইভাবে করে কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। আর ইউটিউব থেকে যদি তোমরা দেখো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখো তাহলে অবশ্যই পেজটাকে নিয়েছি। কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, হলুদের গুঁড়ো আর স্বাদ মতন চিনি। আমি এইটা জল দিয়ে পেস্টটাকে রেডি করে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন বাটা। দেখো, লঙ্কা বাটা পেঁয়াজ রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একেবারে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, ভাজা ভাজা হয়ে গেছে, হয়তো একটু ভেজে গেছে। যাই হোক, আমি জল দিয়ে দিলাম, উষ্ণ গরম জল দিয়ে দিলাম মশলা। দেখো, জলটা ভালোভাবে পেঁয়াজের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে আমি মাছ ভাজাগুলো, এবার আমি ঝোলটা ফুটে উঠেছে, আমি মাছ ভাজাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ঝোলের সঙ্গে। আজকে কিন্তু আমি তোমাদের রুই মাছের ঝাল করে দেখালাম। দেখেছো, একদমই ঘরোয়া সিম্পল মশলা দিয়ে করলাম। তোমরাও কিন্তু এইভাবে করে কমেন্ট বক্সে কমেন্টস করবে, শেয়ার করবে, লাইক করবে। অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দেখবো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মাছটাকে ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে ঝালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম ধোয়ার জন্য। তোমাদের দেখাতে পারছি না ধোয়ার জন্য। দেখেছো, গ্যাসটা অফ করে দিলাম। ঠান্ডা হলে পরিবেশন করে নেব। দেখো, কালারটা কিন্তু অসাধারণ এসেছে, একদমই সিম্পল মশলা দিয়ে। দেখো, আমি পরিবেশন করে নিয়েছি। দেখেছো, কালারটা কিন্তু অসাধারণ এসেছে। আমি আজ যে ঘরে কী রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, সয়াবিন আলুর তরকারি করেছি। দেখেছো, সয়াবিন আলুর তরকারি। আর এখানে রয়েছে সাদা জিরে আর রাঁধুনি ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি ডাল করেছি। আর এখানে রয়েছে ডিম সিদ্ধ। দোকানে ডিম সিদ্ধও করে নিয়েছি ছেলের জন্য। দেখেছো, মাছের কালারটা কিন্তু অসাধারণ এসেছে। আমি কিন্তু দুপুরে আজকে কী রান্না করলাম সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে যে দিদি আমি এই রান্নাটা দেখতে চাই বা ওই রান্নাটা দেখতে চাই। যাই হোক, আজকের মতন আসি। নমস্কার, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।